আর মাইয়ার এর মাথাত করি লই আইছত কিল্লে হ্যাঁ হেতিরে নামা হেতিরে বল আমরা ছুতে ধরি নামান আগে। হেতিরে নামা আরে খারা এই তুই খারা খারা এরে তুই হেতির মুখে সামিজ গুজি থিছত কিল্লে কিলে তুই বুঝেন না আমনের মায়া বলে সোনা সাহস মুখেলে জন্মাইছে আর আপনি বিয়ে করার সময় কইছেন আমনের মায়ের মাথা তুলি রাখবার লাই তাই আমনের মায়ের সোনা সাহস মুখে দি মাথা তুলি লই আমনের বাসায় আমনের মায়ের বুঝে দিলাম। এরে এরা কি হাগল হয়ে গেছে নিকোনো হ্যাঁ হ্যাঁ আই তো হাগল হয়ে গেছে একটু পরে হাগ লাগাতে যাবো আমনের মায়ে খাই খাই আরে ধ্বংস করে এলাইছে আয় রাখতেছি না। আমরা দেখছি নি এতে কি কয় হেতে হাগল হয়ে গেছে এতে মাথা খারাপ হয়ে গেছে। এই আকি মিছো কথা কইছি তুই তো সন্তানের কোনো কাম করছ না। এরা কাজ করে না মানে আর মাইয়া কি রান্না বান্না কিছু হারে না হ্যাঁ হারে আর মাইয়া কি উড়ান জারু দিতে হারে না হ্যাঁ হারে আর মাইয়া কি থালা বাসন মাছ ধরে না ব্যাগ হারে আমনের মায়ে ব্যাগ হারে লগে 3 বেলা জায়গা 5 বেলা খাইতেও হারে। এ মাসুদ তুই আর মাইয়ারে খাইবার খোড়া দিলি আমি কোনো দিতাম না আমনের মায়ের যখন বিয়ে করছি তখন আমনের মায়ের ওজন আছিল 45 কেজি এই 3 মাসে আমনের মায়ের ওজন হয়েছে 65 কেজি মাথাত করে যখন আনছি আর মাথা নিচের দিকে অর্ধেক মনে নামি গেছে আমনের মায়ের বিয়ে করবার আগে আঙ্গো মার হতো প্রত্যেক মাসে 4 লাখ 100 কেজি আমনের মায়ের আমাকে বিয়ে করবার পরে প্রত্যেক মাসে 4 লাগে 30 কেজি তাহলে বাকি 100 কেজি চাল করে যা ওরা যায় এই যে কঙ্কাল বডির দুঃখে এই যে এটা কঙ্কাল বডি বাবারে বাবা পুরো রাইস মিল যা চাল দিবেন ব্যাখ্যা করতে খাই লাগবে দেখতে দেখা যায় কঙ্কাল কিন্তু ইঞ্জিন স্ট্রং এরকম করে যদি চলতে থাকে তাহলে আপনার মায়া খাই খাই আর রাস্তা ফকির বানাই দিব আর রাস্তা ঘাটাতে ভিক্ষা করার লাগে। এ মাসুদ তুই যদি আর মাইয়ারে নে আরেকটা বাজে কথা কস তাহলে কিন্তু তোর খবর আছে কই দিলাম। নতুন করে আর কি খবর করবেন আম্মা জান আপনার মায়ের খাওয়াইতে খাওয়াইতে হাটে বাজারে যে ডানা হইছি খবর আর এমনি হয়ে গেছে। আচ্ছা মাসুদ তুই সত্যি করে কত তুই কি চাস কি আর সামু বাবা